জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রতকথা এবং ব্রত মাহাত্ম্য। শ্রী শ্রী দেবসায়নী একাদশী কবে? এই একাদশীর অপর নাম কি? দেবসায়নী একাদশীর নাম কেন? একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, পারণের সময়সূচি এবং রাজা মান্ধাতার কাহিনী। এই সমস্ত বিষয়ে জানতে হলে আপনারা আমার পাশে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করবেন। 2024 সালের 17 জুলাই বাংলা 1431 সনের পয়লা শ্রাবণ বুধবার শয়ন একাদশী বা শ্রী শ্রী দেবসায়নী একাদশী। 18 জুলাই বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে শয়ন একাদশীর পারণ। শয়ন একাদশীর অপর নাম শ্রী শ্রী হরিশয়নী একাদশী, প্রথমা একাদশী, আষাঢ়ী একাদশী, মহা একাদশী নামও কেউ কেউ বলে থাকেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত 4 মাস শ্রীহরি ক্ষীর সমুদ্রে শয়ন অবস্থায় থাকবেন বা যোগনিদ্রায় থাকবেন। এই কারণে এই একাদশীর নাম শ্রী শ্রী দেবসায়নী একাদশী। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে। অন্যান্য একাদশীর মতোই এই একাদশী ব্রত পালন করতে হবে। যারা একাদশী ব্রত পালন করছেন তারা তো জানেন কি করতে হবে, আর যারা এখনও একাদশী ব্রত পালন করছেন না এমন ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা যদি একাদশী ব্রত পালন করতে চান তাহলে তারা একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপর সন্ধ্যাবেলায় শ্রীহরির কাছে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহারঃ স্থিত্বা অহম অপরে অহনে ভক্ষামি পুণ্ডরীকাক্ষা শরণাং মে ভবাচ্যুত। এর অর্থ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণস্থান হন। এই সংকল্প মন্ত্রটি পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পরের দিন একাদশী ব্রত নির্বিঘ্নে পালন করতে শ্রীহরি আপনাকে সাহায্য করেন, অর্থাৎ কোনো বাধা বিঘ্ন উপস্থিত না হয়। পরের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করবেন। তারপর যথাসম্ভব উপবাস থেকে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে ফলমূল গ্রহণ করবেন। কিছু সবজি আছে সেগুলো সিদ্ধ করে তাতে সন্ধক লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারেন। তবে দিনে ঘুমাবেন না, জেগে থাকবেন। রাত্রে যদি শ্রীহরির নাম ভজন কীর্তন এগুলো করে জেগে থাকতে পারেন তাহলে খুব ভালো হয়। আর পরের দিন অর্থাৎ পারণের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করে পারণ সময়ের আগে শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে পারণ মন্ত্র বলে প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত উপবাস ভঙ্গ করবেন। পারণ মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেব কেশব প্রসূত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এখন জানুন পারণের সময়সূচি। 18 জুলাই বৃহস্পতিবার
সকাল 9:31 মধ্যে শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রতে পালন করতে হবে। এখন বলবো রাজা মান্ধাতার গল্প। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রীব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন।
ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত আছে। এখন আমি শ্রী শ্রী দেবসায়নী ব্রতকথা পাঠ করে আপনাদের শোনাব। শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রতকথা পাঠ। রাজা যুধিষ্ঠির তবে কৃষ্ণ জিজ্ঞাসিল, শয়ন একাদশী ব্রত কি প্রকার বলো? কেমন করিয়া ব্রত নিয়ম পালন? পালিলে বা কিবা ফল সহজানার দান? শুনিতে বাসনা বড় হইল মনেতে, প্রকাশ করিয়া সখা বলো ভালো মতে। শ্রীকৃষ্ণ বলেন, শুনো হস্তিনা রাজন, আষাঢ়েতে শুক্লাপক্ষ হলে আগমন। সেই কালে একাদশী হইলে উদয়, শয়ন একাদশী নাম শাস্ত্রে পরিচয়। কেহ বলে ব্রতদেব শয়নী নামেতে, কেহ বলে সর্বশ্রেষ্ঠ পুণ্য ভালো মতে। এই ব্রত কথা ব্রহ্মা নারদে বলিল, শুভযোগে বিষ্ণু শয়ন করিবেন ভালো। কার্তিকে শুক্লাপক্ষে একাদশী এলে, সেই কালে বিষ্ণুদেব উঠে নব হেলে। উত্থান একাদশী তাহা সুনহ সুজন, 4 মাসে চাতুর্মাস্য ব্রত আচরণ। 4 মাসে ব্রহ্মচর্য করিয়া সাধান, চাতুর্মাস্য ব্রত যেবা করে পালন। বিষ্ণুর অতীব প্রিয় সেই জন হয়, অন্তিমে বৈকুণ্ঠ ধাম পাইবে নিশ্চয়। শিবলোকে সেই জানে পূজিত হইবে, দেবদেবীগণ নমস্কার জানাইবে। চাতুর্মাস্য ব্রত করি গোদান করিলে, ব্রাহ্মণ ভোজন কিংবা স্বর্ণদান দিলে। দরিদ্রে চন্দন দান করিলে এমন, ভগবান প্রসন্নতা তাহাতে হান। চাতুর্মাসে প্রতিদিন একবার আহারে, স্বর্গ আসি দণ্ডমান হয় তার দ্বারে। অধ্যান্ত কাহিনী এই শুনো মতিমান, দেবসায়নী একাদশী অতীব মহান। এই একাদশী এক পুরাণ কাহিনী, অযোধ্যাতে মান্ধাতা ছিল নিপমণি। একদা রাজার রাজ্যে আকাল আসিল, মহাদুঃখে প্রজাগণ কাটাইছে কালো। অন্ন অর্থ হানি হেতু শুভকর্ম নয়, অতীব দুঃখেতে সবাকার দিন যায়। এ সকল হেরি মহা কষ্ট পায় রাজা, সদা চিন্তা সুখ কি সে পাইবে যত প্রজা। ভাবিতে ভাবিতে রাজা বনবাসে গেল, অঙ্গিরা ঋষির পাশে উপনীত হলো। প্রণমিয়া ঋষিপদে কহিল রাজন, এক নিবেদন করি করহ শ্রবণ। সপ্তর্ষির শ্রেষ্ঠ হন নিশ্চয় আপনি, শরণ লৈন্যপদে তাই মহামুনি। জ্ঞানেতে কোনো পাপ আমি নাহি করি, শস্য নাহি পেয়ে যত প্রজা যায় মরি। কেন বা এমন দশা হইল আমার, কৃপা করি সুরাহা করহ তাহার। উত্তরে অঙ্গিরামণি কহিল তখন, এই কথা বলি আমি করহ শ্রবণ। সত্যযুগে দ্বিজবর্গ তপস্যা করিত, বেদ ধর্ম শাস্ত্র আদি সদাই শুনিত। তোমার রাজ্যেতে রাজা শূদ্র এক রয়, নিত্য নিত্য সেই শূদ্র তপস্যা করায়। সেই শূদ্র বরে যদি করহ নিধান, তাহাতেই সর্বদোষ হবে নিবারণ। দোষ পরি হরি প্রজা সুখেতে থাকিবে, ফলে তব রাজ্য মধ্যে সুখ শান্তি হবে। মুনিবাক্য শুনি তবে মান্ধাতা বলিল, আপনি বলিলে যাহা তাহা নহে ভালো। অপরাধহীন হয়ে সে শূদ্র সন্তান, নিবিষ্ট মনেতে সদা করে হরি ধ্যান। সুনিশ্চয় হবে সে ভক্ত প্রবর, কি দোষে বধিব তারে কহ মুনিবর। প্রজাদের দুঃখ কষ্ট দূর করিবারে, অন্য উপায় চিন্তা করো তাড়াতাড়ি করে। রাজার বচনে মুনি বলিল তখন, সুগম উপায় যাহা করহ শ্রবণ। মোক্ষদানকারী এক ব্রত ভবে রয়, দেবসায়নী একাদশী তাহারেই কয়। সেই ব্রত বিধিমতো করহ পালন, তাহাতেই মহাসুখী হবে প্রজাগণ। সবাকার গৃহে ধন ধান্যে পূর্ণ হবে, বিড়ম্বনা ত্যাজি সবে সুখেতে বঞ্চিবে। ব্রতের প্রভাব যাবে সর্বত্র পড়িবে, 4 মাস ধরি ভূমে বাড়িপাত হবে। এই ব্রত সবাকারে সিদ্ধি দান করে, নানা উপদ্রব শান্তি হয় দেবী বরে। মুনি উপদেশ বাণী মান্ধাতা শুনিল, দেবসায়নী একাদশী ব্রত আরম্ভিল। তাহার মাহাত্ম্য শুনি যত প্রজাগণে, বিধিমতে ব্রত কথা পালেন যতনে। তাহাতেই দেবী মাতা প্রসন্ন হইল, সুখ শান্তি রাজ্য মধ্যে ফিরিয়া আসিল। মান্ধাতা পালনে রাজ্য আনন্দিত মনে, পুষ্পবৃষ্টি করে স্বর্গ হতে দেবগণে। এই ব্রত কথা যে বা করো এ শ্রবণ, অথবা ভক্তি ভরে করেন পঠন। বৃতান্ত হইতে ভয় নাই হয় তার, অনায়াসে হয় তার ভব পারাবার। অদ্য একাদশী দিনে সেই মহাজন, তুলসীর বীজ লয়ে করে বপন। মহাপুণ্যবান সেই শাস্ত্রে হেন ভনে, পরম সুকৃতি লাভ পাইবে বিধানে। তুলসীরে হেরি ভয় করেন পবন, আর ভীত হন যম সহদূতগণ।
যাহার কণ্ঠেতে শোভে তুলসীর মালা, তাহার পুণ্যেতে হয় ত্রিভুবন আলা। তুলসীর হার কিন্তু নাহি গলে যার, সেই তো পাষণ্ড অতি মূর্খ দুরাচার। অতএব হরিভোজি সেব তুলসীরে, সার্থক হইবে জন্ম যাবে বিষ্ণুপুরে। দেবসায়নী একাদশী অতি পুণ্যময়, কবিধন প্রতি সদা স্বভক্তিতে গায়। ইতি শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রতকথা পাঠ সমাপ্তম। এতক্ষণ আমি শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রতকথা সম্বন্ধে আলোচনা করলাম। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।